হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে সর্বপ্রথম আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে চলে এসেছি বীরনগরে, যে রামকৃষ্ণ আশ্রম আছে, সেখানে সদ্য নবনির্মিত সেই আশ্রম 2 মাস হয়েছে। সেই আশ্রমের ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কখন আসবেন, কিভাবে আসবেন, এখানে মন্দির কখন খোলা কখন বন্ধ, ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কিনা, A to Z আপনারা দেখতে থাকুন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কথাই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি বীরনগর রামকৃষ্ণ আশ্রমে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে আসুন বীরনগর স্টেশন। বীরনগর স্টেশন আসার পরেই আপনারা দেখবেন পিছন দিকে হেঁটে ওভারব্রিজ আছে। সেই ওভারব্রিজ দিয়ে আপনি 1 নম্বর স্টেশনের দিকে চলে যাবেন। ওখান থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে বাইরে বেরোলেই আপনারা টোটো পেয়ে যাবেন। সেই টোটো ধরে আপনারা চলে যাবেন খর্দাপাড়া রামকৃষ্ণ আশ্রম বীরনগর বললে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে। ভাড়া নেবে 10 টাকা। এই ওভারব্রিজ দিয়ে আপনি পার হয়ে 1 নম্বরের দিকে চলে যাবেন। ওখানে বাইরেই টোটো আছে। রামকৃষ্ণ আশ্রম খদ্দাপাড়া বললে আপনাকে ঠিক জায়গাতে নামাবে। ভাড়া নেবে আপনার কাছ থেকে 10 টাকা। আপনারা দেখছেন রামকৃষ্ণ আশ্রম বীরনগর। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি খর্দাপাড়া বীরনগরে। আমি এখানে রামকৃষ্ণ আশ্রমে এসেছি, পুরো ভিডিওটা করব। আর এখানকার যিনি মহারাজ আছেন তার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলবেন, আপনারা শুনে নিন। আচ্ছা মহারাজ, আপনার নামটা বলুন। স্বামী কৃপানন্দ। আচ্ছা, আপনি মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। মন্দির এখানে এসেছিলাম এই জায়গাটা পাওয়ার পর। একটা ছোট কুঁড়ে ঘরের মধ্যে ঠাকুর বসিয়ে পুজো টুজো হতো। তারপরে এই পাকা ঘরে এই ঘরটাতে ঠাকুরের পুজো হতো। তারপরে মন্দির আরম্ভ হলো। মন্দির করে 1 ফেব্রুয়ারি 2026 স্বামী বিমলার্পণানন্দ ভাইস প্রেসিডেন্ট বেলুড় মঠ থেকে এসে উনি উদ্বোধন করে গেছে। এখানে কোনো উৎসব কিছু হয় এখন? হ্যাঁ, ঠাকুরের উৎসব হয়, মায়ের উৎসব, স্বামীজির উৎসব, গুরু পূর্ণিমা হয়, অন্নপূর্ণা পুজো হয়, এরকম বিবিধ প্রোগ্রামগুলো হয় এখানে। আচ্ছা, এখানে কি কি মন্দির আছে এমনি মোটামুটি? মন্দির ঠাকুরের মন্দির, ঠাকুরমা স্বামীজি প্রতিষ্ঠিত আছে। এখানে যে রামকৃষ্ণ মন্দির রয়েছে, সেই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, ভোগ প্রসাদের কিছু ব্যবস্থা আছে কিনা সেটা একটু বলুন। 5:30টায় হয়, 5:30টায়, ভোর 5:30টায় খোলা হয়, 11:30টায় বন্ধ হয়, আবার 3:30টায় খোলা হয়। খোলা হয়, আবার রাত্রি 8:30টায় বন্ধ হয়। এখানে কোনো ভোগ প্রসাদের কিছু ব্যবস্থা?
ভোগ প্রসাদ পাওয়া যেতে পারে যদি আগে থাকতে কেউ যোগাযোগ করে, তখন আমাদের যদি সুবিধে পাই, আমরা যদি সুবিধের মধ্যে থাকে, তখন আমরা জানাই যে হ্যাঁ প্রসাদ পাওয়া যায়। সেটা কোনো মূল্য থাকবে? মূল্য খুশি হয়ে যা যা যে দেবে তাই। যেরকম খুশি হয়ে দেয় সেইভাবে। ঠিক আছে, আপনারা শুনে নিলেন মহারাজের কথা। এখানে দেওয়ালের মধ্যে দুপাশেই রয়েছে দেবদেবীর মূর্তি, পাশেই রয়েছে স্বামীজি ওদের মূর্তি, ফটো ফ্রেম করে বসানো রয়েছে। এখানে রয়েছে স্বামী প্রেমানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ, এরকম অনেক স্বামীজির ছবি দেওয়া আছে, ফটো ফ্রেম করে বসানো রয়েছে। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে রয়েছে দাতব্য চিকিৎসালয়। এই মন্দির খোলে সকাল 5:30টায় থেকে, আবার 11:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 3:30 খোলা হয়, রাত 8টার সময় আবার বন্ধ হয়ে যায়। সকালবেলায় ভোগ দেওয়া হয়, এই ভোগের প্রসাদ আমি দেখালাম আপনাদের। এটা রয়েছে গেস্ট রুম, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তাহলে আগের দিন আপনাদের জানাতে হবে, তাহলে ওরা সেইভাবে ব্যবস্থা করবে। স্বামীজি বিমলানন্দজি মহারাজ বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট, তিনি বিনগর রামকৃষ্ণ আশ্রমে এসে 1 ফেব্রুয়ারি 2026 তিনি উদ্বোধন করেছিলেন। আগামী মে মাসের শেষের দিকে বেলুড় মঠের স্বামী ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজজি বিনগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভক্তগণকে দীক্ষাদান করবেন। যারা দীক্ষা নিতে ইচ্ছুক আপনারা তারা এসে সেখানে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।